अच्छा पैराग्राफ एक्सपीरियंस ऑफ ए पिकनिक एक्सपीरियंस ऑफ ए पिकनिक পিকনিক সম্বন্ধে আমরা ফার্স্ট বাক্য যেটা দিলাম সেটা হলো এরকম পিকনিক হলো একটা শর্ট ট্রিপ কি জন্য ফর প্লেজার কোথায় টু এ বিউটিফুল প্লেস প্লেজার টু এ তাহলে প্রথম বাক্যটা আরেকবার বলে দাও এ পিকনিক ইজ এ শর্ট ট্রিপ ফর ফর প্লেজার আনন্দের জন্য প্লেজার মিন্স হ্যাপিনেস আনন্দ কোথায় যাওয়া হবে না এ বিউটিফুল প্লেস আচ্ছা একটু টু অ্যাড করে দাও টু এ বিউটিফুল প্লেস আচ্ছা এই পিকনিক কি করে না পিকনিক আমাদের দৈনন্দিন জীবনে একটু মশলা যোগায় পিকনিক কি করে আমাদের যে দৈনন্দিন জীবন তার মধ্যে একটু নতুনত্ব আনে একটু পরিবর্তন আনে তাহলে আমরা এরকম সেন্টেন্স লিখব পিকনিক পিকনিক অ্যাড স্পাইস এস পি আই সি ই স্পাইস মানে মশলা যে মশলা স্পাইস টু আওয়ার লাইফ সেন্টেন্স আমাদের হয়ে গেল খুব সহজ সেন্টেন্স পিকনিক আমাদের জীবনে কি অ্যাড করে আওয়ার লাইফে স্পাইস অ্যাড করে স্পাইস মানে মশলা মশলা মানে এখানে একটু চেঞ্জ বা নতুনত্ব নিয়ে আসে একঘেয়েমি জীবনের থেকে আমাদেরকে একটু রিলিফ দেয় সেকেন্ড সেন্টেন্স এটা আমাদের ক্লান্ত নার্ভকে রিফ্রেশ করে তরতাজা করে দেয় একই রকম কাজ করতে করতে আমরা কি হয়ে যাই একটু টায়ার্ড হয়ে পড়ি তো সেই জায়গায় একদিন পিকনিকে গেলে কি হয় আমাদের ফ্রেশ বা তরতাজা ভাবটা আমরা ফিরে পাই তো সেন্টেন্সটা এরকম ইট বলতে পিকনিক রিফ্রেশ REFRESH রিফ্রেশ করা ইট রিফ্রেশ আওয়ার টায়ার্ড নার্ভস নার্ভস হচ্ছে স্নায়ু আমাদের যে নার্ভস গুলো সেই নার্ভস গুলোকে এটা কি করে রিফ্রেশ মানে তরতাজা করা ফ্রেশ থেকে আসছে রিফ্রেশ আচ্ছা নেক্সট চলে আসি আমরা এটা ছাত্রছাত্রীদের যে টেম্পোরারি একটা রিলিফ দেয় ছাত্রছাত্রী মানে কি শুধু পড়া এন্ড পড়া বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত স্যাররা বাড়ির মা বাবারা গার্জিয়ানরা সবাই তোমাকে কি করছে পড় করে একটা কি করছে অনুপ্রাণিত করছে তার মাঝেই একটা দিনের জন্য এই পিকনিক কি করবে ওই জিনিসটা থেকে তোমাকে দূরে রাখবে যার ফলে তুমি একটু নতুনত্ব পাবে তাহলে আমরা এরকম লিখবো ইট গিভস এটা দেয় কাদেরকে স্টুডেন্টস ইট গিভস স্টুডেন্টস কি দেয় এ টেম্পোরারি রিলিফ টেম্পোরারি মানে অস্থায়ী বা ক্ষণস্থায়ী অপোজিট টু পার্মানেন্ট রিলিফ কোথা থেকে না ফ্রম দেয়ার স্টাডিজ STUDIES তো ছাত্রছাত্রী মানে তাদের কি থাকবে স্টাডিজ থাকবে এই স্টাডিজ থেকে টেম্পোরারি অস্থায়ীভাবে একটা কি পাওয়া যায় রিলিফ পাওয়া যায় তাহলে আমরা যে তিনটা সেন্টেন্স করলাম একটু রিভাইজ করে নিই বলো পিকনিক হচ্ছে একটা ছোট ট্যুর আনন্দ করার জন্য সুন্দর জায়গায় যাওয়া বলো এ পিকনিক ইজ এ শর্ট ট্রিপ ফর প্লেজার টু এ বিউটিফুল প্লেস এই বাক্যটা আজকে করে নেবে তারপরে ঘুমাবে আগামীকাল উঠে পরের বাক্য পিকনিক জীবনে মশলা বা নতুনত্ব নিয়ে আসে কি হইল পিকনিক অ্যাড স্পাইস টু আওয়ার লাইফ আচ্ছা নেক্সট এটা আমাদের ক্লান্ত নার্ভগুলোকে তরতাজা করে ইট রিফ্রেশ আওয়ার টায়ার্ড নার্ভস কাজ করতে করতে পড়াশোনা করতে করতেও আমরা ক্লান্ত হয়ে পড়ি সেই ক্লান্তি থেকে কি করে রিফ্রেশ করে তরতাজা করে নেক্সট চলে আসছি এটা ছাত্রছাত্রীদের টেম্পোরারি একটা স্বস্তি দেয় রিলিফ মানে স্বস্তি টেম্পোরারি মানে অস্থায়ী অপোজিট টু পার্মানেন্ট কোত্থেকে স্বস্তি দেয় ফ্রম দেয়ার রেগুলার স্টাডি তাদের যে প্রত্যেক দিনকার পড়াশোনা আছে সেখান থেকে একটা দিন আমরা কি পেয়ে গেলাম পিকনিক করতে গেলাম মানে ফাঁকা পেলাম আচ্ছা তারপরের সেন্টেন্সে আমরা চলে আসি কোথায় গিয়েছিলাম আমরা বেড়াতে না এবারে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের সবুজ দ্বীপ
একটা খুব ভালো যে ডেস্টিনেশন মানে ট্যুর করার জন্য, তো ওখানে যাব। আর কারো কোথাও যাওয়ার ইচ্ছা আছে? নেই, তাহলে সবুজ দ্বীপে চলো। আচ্ছা, তোমাদের এটা সম্পূর্ণ নিজের হাতে। মুকুটমণিপুর যেতে পারো, যে তোমার আমাদের আরো যে যে স্পটগুলো আছে সেগুলো আমরা যেতে পারি। তাহলে চলো, গত বছর সেন্টেন্স এরকম, গত বছর আমি আমার বন্ধুদের সাথে সবুজ দ্বীপ বেড়াতে গিয়েছিলাম। গত বছর, ইংলিশ লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, গত বছর আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। আই উইথ মাই ফ্রেন্ডস, আই উইথ মাই ফ্রেন্ডস, গিয়েছিলাম কি ইংলিশ হবে? ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট, ওয়েন্ট কোথায় গিয়েছিলাম? টু সবুজ দ্বীপ, সবুজ দ্বীপ, এটা একটা জায়গার নাম, কোড করে দেবেন। সবুজ দ্বীপ কি জন্য গিয়েছিলাম? ফর পিকনিক, PICNIC। সেন্টেন্স আমাদের হয়ে গেল লাস্ট ইয়ার আই উইথ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু সবুজ দ্বীপ ফর পিকনিক, কি জন্য? ফর পিকনিক। আচ্ছা ঠিক আছে, এটা একটা এনজয়েবল ডে ছিল, স্মরণীয় দিন ছিল। আর সত্যি করি এটা সত্যিই একটা খুব আনন্দের দিন ছিল, ওই দিনটা সত্যিই কি ছিল? খুবই আনন্দের ছিল। ইংলিশ দেখো, ইট ওয়াজ রিয়েলি, ইট ওয়াজ রিয়েলি, রিয়েলি মানে সত্যি, ট্রুলি, ইট ওয়াজ রিয়েলি অ্যান এনজয়েবল, এনজয়েবল ডে, ইট ওয়াজ রিয়েলি এ এনজয়েবল ডে, সত্যি দিনটা খুব আনন্দের ছিল। আচ্ছা, পিকনিক করতে গেলে কি করতে হবে? নিজেদেরকে কিছু কাজের সাথে ইনভলভ হতে হবে। কয়েকজন খাবার দাবার যে রেডি হয় কাটাকুটি ইত্যাদির সাথে যুক্ত ছিল। তাহলে আমাদের সেন্টেন্স, কয়েকজন বন্ধু আমাদের মধ্যে কয়েকজনই ব্যস্ত হয়ে পড়েছিল কুকিং করার জন্য। তাহলে আমাদের মধ্যে কয়েকজন, কি ইংলিশ হবে? আমাদের মধ্যে কয়েকজন, সাম অফ আস, সাম অফ আস, আমাদের মধ্যে কয়েকজন, সাম অফ আস। আচ্ছা, ব্যস্ত ছিল, ওয়ার বিজি, ব্যস্ত ছিল কিসে? ইন কুকিং ফুড, ইন কুকিং ফুড, আমাদের মধ্যে কয়েকজন কি করছিল? রান্না করছিল। আচ্ছা, বাকি ছেলেরা আমরা ক্রিকেট খেলছিলাম, বাকি ছেলেরা আমরা ক্রিকেট খেলছিলাম। তাহলে কি লিখবো? অন্যরা, দ্য আদার্স, দ্য আদার্স, অন্যরা কি করছিল? প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট, বাকিরা যে কি করছিল? ক্রিকেট খেলছিল। আচ্ছা, রান্না হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পরে আমরা গল্প করছিলাম। আফটার, আফটার মানে কি গো? পরে, আফটার, আফটার টেকিং আওয়ার মিল, আফটার টেকিং আওয়ার মিল, আফটার টেকিং আওয়ার মিল, আমাদের খাবার খাওয়ার পর, আমাদের খাবার খাওয়ার পর আমরা কি করবে? একটু বিশ্রাম নিয়ে যাই নাকি? উই টুক রেস্ট আন্ডার, আন্ডার দ্য শেড, SHADE অফ এ বিগ ট্রি, অফ এ বিগ ট্রি। তো খাওয়া দাওয়ার পর আমরা একটা বড় গাছের নিচে কি নিচ্ছিলাম? বিশ্রাম নিচ্ছিলাম।